হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি মনীষা। আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দুদিন আমি ব্লগ দিতে পারিনি। আমার অনেকটা বড় একটা সর্বনাশ হয়ে গেছে আমাদের, যেটা চাইলেও কোনো দিন ফিরে পাবো না। তো রথের দিন সকাল থেকেই রথের দিন সেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল। তো সকালে একটু ঝামেলার কারণে তোমাদের দাদাবাবুকে নিয়ে একটু হসপিটালে ভর্তি ছিলাম। তার ফাঁকে রাত্রে আবার ছুটি করে নিয়ে বাড়ি আসার পর আমাদের একটা জামাইবাবু, আমার ননদ হচ্ছে সম্পর্কে ননদের বর, পিসশাশুড়ির মেয়ের বর। ও জামাইবাবুটা অ্যাক্সিডেন্ট করে সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে গেছে। সেই জন্য মনটাও খুব খারাপ। তো সেই জন্য ভিডিও দিতে পারিনি। যে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখাও যায় না, এতটা কষ্টের। তো কদিন ধরে ঠাকুর পুজোও করা হয়নি, দুদিন না, একদিন ঠাকুর পুজো করা হয়নি। যে ঠাকুর পুজো করেছে আমার দাদু এসেছে, দিদা এসেছে, দাদুর জন্য রান্না বসিয়েছি। দাদু দিদা নিরামিষ খাবে। সব কাজ কমপ্লিট করে পুজো টুজো দিয়ে যে বেগুন ভাজা করেছি, ভেন্ডি ভাজা, ভাত, আর শাক করেছি, সজনে শাক, আর নিরামিষ আলু পটলের তরকারি করেছি ওদের জন্য। আর আমাদের খাসির মাংস ছিল, সে রথের দিনে নিয়েছিল অ্যানিভার্সারি বলে, সেদিন তো আর করতে পারিনি, সেদিন থেকে ফ্রিজেই ছিল রাখা। তো সে মাংস হয়েছে। তো এই যে মশলাপাতি রাখার জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি। সব কিছু মশলা শেষ হয়ে গিয়েছিলো, নতুন করে প্যাকেট কাটলাম, করে ঢাললাম। যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন, তারপরে চিনি, তারপরে জিরে গুঁড়ো ঢালছি প্যাকেট থেকে। জিরে গুঁড়ো সব ঢেলে সব পরিষ্কার করে মুছে ওটা সব মশলাগুলো সব জিরে গুঁড়ো রাখছি ওটার মধ্যে। গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এসব। এটাতে রেখেছি শুকনো লঙ্কা, ফোড়ন দিতে লাগে আলু সিদ্ধর জন্য। লবণও কোটাতে লবণ থাকে আলাদা করে। আর এই শিশিটাতে রান্নার জন্য তেল এটাতেই বের করে নিই, কারণ ওটা তো আমিষ হয়ে যায়। নিরামিষ যখন খাই তখন তো ওটা ওতে নেওয়া যায় না, সেই জন্য আলাদা করে ওটা। মাংসটা কমপ্লিট হয়ে গেছে, সেদিন থেকে ফ্রিজে রাখা ছিল, তো আজকে করলাম। তো মনটা খুবই খারাপ, কী করব, কিছু করার নেই। আমার তো হাত নেই, ভগবানের হাত। ভগবান এখন কেড়ে নিল। এখন রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে যে রান্নার কারিগুলো ওখানে মেলে দিলাম, কাপড়গুলো। যে মাংসটা আমাদের আলাদা করে রেখেছি, আর ওগুলো আলাদা, দাদুরা খায় না। তার মধ্যে সন্ধ্যে লেগে গেছে, চা বসিয়ে দিয়েছি, দাদু বললো চা বসাতে। তো গাইজ, আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন, আর লাইক আর কমেন্ট করলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশনটা বাড়ে। তো তার ফাঁকেও একটা সর্বনাশ হয়ে গেছে। দুধ দিয়ে চাটা বানাতেই দাদুকে চাটা দিয়েছি, নামিয়ে নিয়ে চাটা দিয়ে আমি লেরু আনতে গেছি। তাই যে কড়াইয়ে দুধ বসিয়েছি, তার ফাঁকে দুধটা মনেই ছিল না, দাঁড়িয়েছিলাম তখন কিছুই হয়নি, দুধটা উতলায়নি। এই যে সরে গেছি একটু, আর এই যে দুধ উতলাতে হয়ে গেছে। আর আমাদের এই যে একটু গান অনুষ্ঠান হচ্ছিল, তার ফাঁকে রথের দিনে অনেক লোকজন জমেছে। তো একটু যেয়েছি, সেদিনই রাত্রেরই ঘটনা, অ্যাক্সিডেন্টটা। তো বাড়ি এলাম, কী করবো, আর ভালো লাগছে না এখানটা থাকতে। সবই উপরবেলার ইচ্ছা। এতটাই মন মেজাজ খারাপ, কী বলবো। আমাদের এখানে অধীরের পঞ্চরাস হয়েছিল রথের দিনে। তো ওই যে কত লোকজন দেখেছেন, কত লোক ভেঙেছে। অনেকটা দূরে থেকে ভিডিওটা বানিয়েছি তোমাদের কাছে শেয়ার করবো বলে, তো পুরোটা করতে পারিনি। তার কারণ ওখান থেকে তারপরে তো চলে এসেছি অ্যাক্সিডেন্টের খবর শুনে। তো গাইজ, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবেন আর কি।